হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার ট্রিক্স। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ধরেই তোমরা বলেছিলে যে ন্যারেশন চেঞ্জের উপরে একটা ভিডিও আনা হোক, তাই আজকে গ্রামারের ন্যারেশন চেঞ্জের উপরে একটা ভিডিও নিয়ে এসেছি। শুরু করি আমরা ন্যারেশন চেঞ্জ। প্রথমে আমরা যেটা পড়ব ন্যারেশন চেঞ্জ পড়তে গেলে সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? তাহলে তোমরা বলে ফেলো সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স এক্সপ্রেসেস কমপ্লিট আইডিয়াস, সেন্স, ফিলিংস, মিনিংস, কনসিস্ট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে যে একটা সম্পূর্ণ একটা আইডিয়া থাকবে, তার মধ্যে একটা সেন্স থাকবে, তার মধ্যে একটা অনুভূতি থাকবে এবং সবচেয়ে বড় ব্যাপার একটা মানে থাকতে হবে। আমরা কয়েকটা শব্দ পরপর সাজিয়ে দিলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদেরকে ইংরেজিতে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার। ইংরেজি এবং বাংলার মধ্যে স্ট্রাকচারে কিন্তু অনেক পার্থক্য। যখন আমরা ইংরেজির স্ট্রাকচারের কথা বলছি তখন প্রথমে আমরা কি বলছি? সাবজেক্টের কথা বলছি, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, SVO। কিন্তু বাংলাতে যদি আমি বলি তাহলে কি বলবো? প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, SOV। এই যে স্ট্রাকচারের পার্থক্যের জন্য আমরা ইংরেজিতে কিন্তু ট্রান্সলেশন করি বা ন্যারেশন চেঞ্জ করি বা ভয়েস চেঞ্জ করি, যাই করি না কেন আমরা কিন্তু গণ্ডগোল করে ফেলি। তাই আমাদেরকে স্ট্রাকচারটাকে কিন্তু মাথায় রাখতে হবে যে ইংরেজিতে মাঝখানে সবসময় ভার্ব থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা কোথায় থাকে? মাঝখানে থাকে। আর বাংলায় সেটা কোথায় থাকে? লাস্টে থাকে। এইটা যদি আমরা মাথায় ঢোকাতে পারি তাহলেই কিন্তু আমাদের ইংরেজি ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা সেন্টেন্সে কি বললাম? যে একটা আইডিয়া থাকবে, একটা মিনিং থাকবে এবং সবচেয়ে বড় জিনিস যে স্ট্রাকচারটা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট হবে। ওকে, তাহলে সেন্টেন্স আমরা বুঝতে পারলাম। এবার আমরা সেন্টেন্সের বিভিন্ন ধরনের টাইপটাকে বুঝে নিই। তাহলে সেন্টেন্স টাইপস অফ সেন্টেন্সে আমরা 5 টাইপস অফ সেন্টেন্স পাই। কত ধরনের? 5 টাইপস অফ। কত ধরনের সেন্টেন্স পাই? 5 টাইপস অফ সেন্টেন্স। কী পাই? ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ, সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ, থার্ড হচ্ছে ইম্প্যারেটিভ, ফোর্থ হচ্ছে অপটেটিভ আর ফিফথ হচ্ছে এক্সক্লেমেটরি। তাহলে কি বললাম? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্প্যারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য, মানে লাস্টে ম্যাক্সিমাম যেগুলোতে SVO ফরম্যাট থাকবে এবং ফুল স্টপ থাকবে সেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরব। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কীভাবে বুঝবো? লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হবে। জিজ্ঞাসা চিহ্ন থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। নেক্সট হচ্ছে কি? ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স কোনগুলোকে বলবো? অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, আদেশ, উপদেশ, অনুরোধ যদি বোঝায় তাহলে সেই ধরনের বাক্যগুলো, সেন্টেন্সগুলো ইম্প্যারেটিভ সেন্টেন্স হবে। এবং এইগুলো বোঝার উপায় হচ্ছে সেন্টেন্সগুলো ছোট ছোট সেন্টেন্স হবে এবং সেখানে সাবজেক্ট থাকবে না, ভার্ব দিয়ে শুরু হবে। যেমন গেট আউট, ডোন্ট শাউট, ওপেন দ্য ফায়ার, ওবে ইয়োর টিচার্স। এই যে সেন্টেন্সগুলো ছোট ছোট সেন্টেন্স এবং ভার্ব দিয়ে শুরু হবে সেগুলো হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। তারপরে কি বললাম? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কোনগুলো? মে দিয়ে শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ থাকবে। মে দিয়ে শুরু হবে 90% কেসে, 10% এরকম আছে মে ছাড়াও হতে পারে, কিন্তু 90% কেসে
মে দিয়েই শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ থাকবে, সেই সেন্টেন্সগুলোকে কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। কি বোঝায় সেগুলো? উইস্ট, ইচ্ছা, ডিজায়ার, এই জিনিসগুলো বোঝায়। এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সক্লেমেটারি সেন্টেন্স। এক্সক্লেমেটারি সেন্টেন্স কাকে বলবো? যে সেন্টেন্স বিস্ময়সূচক চিহ্ন দিয়ে শেষ হবে, নোট অফ এক্সক্লেমেশন দিয়ে শেষ হবে, সেগুলোকে আমরা এক্সক্লেমেটারি সেন্টেন্স বলবো। তাছাড়াও এই সেন্টেন্সগুলোতে অ্যালাস, ব্রাভো, হুররে, পু, আহ, ও, এই যে ছোট ছোট যে এক্সপ্রেশনগুলো সেইগুলো ব্যবহার করা হয়। তাহলে কি কি বললাম? অ্যাসার্টিভ, ফুল স্টপ; ইন্টারোগেটিভ, নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন; ইম্পারেটিভ, ফুল স্টপ, ভার্ব দিয়ে স্টার্ট উইথ এ ভার্ব অ্যান্ড এন্ডস উইথ ফুল স্টপ; অপটেটিভ, স্টার্টস উইথ মে, এন্ডস উইথ ফুল স্টপ; এক্সক্লেমেটারি, বিস্ময়সূচক চিহ্ন অথবা নোট অফ এক্সক্লেমেশন দিয়ে শেষ হবে। এক্সক্লেমেটারি, বিস্ময়সূচক অথবা নোট অফ এক্সক্লেমেশন। এবং কি থাকে বললাম? অ্যালাস, হুররে, ব্রাভো, আহ, ও, এটসেট্রা। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা ফার্স্ট টাইপ মানে অ্যাসার্টিভ দিয়ে ন্যারেশন চেঞ্জটা একটু বুঝে নেব এবং তোমাদের জন্য কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং নেক্সট ডে আমি সেটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা ন্যারেশন চেঞ্জের যে টাইপটা শিখবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, সিম্পল স্টেটমেন্টটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ফেলবো, অ্যাসারশনকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ফেলবো এবং অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, হ্যাঁবাচক বা নাবাচক সেন্টেন্সগুলোকেও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ফেলবো। এতদূর ক্লিয়ার তোমাদের? এবং একটু আগেই আমি বলেছি তোমাদেরকে যে স্ট্রাকচারটা মেনটেন করতে হবে SVO ফরম্যাটে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টে। এবং সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টে কী চিহ্ন থাকবে? এতক্ষণ বললাম কী চিহ্ন থাকবে? ফুল স্টপ থাকবে। ঠিক আছে? লাস্টে অবশ্যই ফুল স্টপ থাকবে, SVO প্লাস ফুল স্টপ। তাহলে এরপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা জেনে নিই যে ন্যারেশন চেঞ্জ যখন করব তখন কিভাবে করব। ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথম যেটা আমরা দেখব যে কে বলছে, হু সেড, কে বলছে সেটা আমরা দেখব। এবং তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এন্ডস উইথ হুইচ মার্ক, লাস্টে কি চিহ্ন আছে, কে বলছে, লাস্টে কি চিহ্ন আছে। যখনই দেখব যে লাস্টে ফুল স্টপ আছে, আমরা কি বসাবো? সেড দ্যাট। কে বলছে বসানোর পরে ফুল স্টপ থাকলে কি বসাবো? সেড দ্যাট বসিয়ে দেবো। এতদূর বোঝা গেল না বোঝা যায়নি? মার্কার নেই বলে বোঝাতে পারছি না, মার্কার ছাড়াই বলছি, একটু ভালো করে বুঝে নাও যে প্রথমে কে বলছে এবং তারপরে কি চিহ্ন আছে লাস্টে বাক্যে। যদি ফুল স্টপ থাকে চোখ বন্ধ করে সেড দ্যাট বসিয়ে দেবো। ঠিক আছে? এবং যদি টোল্ড বসাতে চাই তাহলে কিন্তু টোল্ড দ্যাট বসাতে পারবো না। যদি টোল্ড বসাতে যাই তাহলে কিন্তু টোল্ড দ্যাট বসাতে পারবো না। টোল্ডের নিয়ম হচ্ছে কাকে বলছে টোল্ডের পরে লিখতে হবে, টোল্ড কাকে বলছে দ্যাট। সেড দ্যাট যেরকম বসিয়ে নিচ্ছি, টোল্ডের ক্ষেত্রে কিন্তু টোল্ড কাকে বলছে দ্যাট বসাতে হবে। বোঝা গেল? টোল্ড কাকে বলছে দ্যাট কিন্তু অবশ্যই বসাতে হবে। টোল্ড দ্যাট বসালে কিন্তু ভুল হয়ে যাবে। মনে রাখবে একসাথে ফুল স্টপ থাকলে সেড দ্যাট, সেড দ্যাট, আর টোল্ড কাকে বলছে দ্যাট, টোল্ড কাকে বলছে দ্যাট, সেড দ্যাট, টোল্ড কাকে বলছে দ্যাট। এটা হয়ে গেল ইনভার্টেড কমা শুরু হওয়ার আগের কেস। কি করব আমরা? প্রথমে বসিয়ে দেবো যে বলছে তার নামটা, তারপরে যদি ফুল স্টপ থাকে তাহলে সেড দ্যাট বসিয়ে দেবো। যদি আমাকে টোল্ড দেওয়ার ইচ্ছা থাকে তাহলে টোল্ড কাকে বলছে দ্যাট বসাবো। ঠিক আছে? এইটার পরে এবার আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে চলে যাব। রিপোর্টেড স্পিচ কাকে বলে?
রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার ভেতরে যে বক্তব্যটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এর পরের কাজটা হবে রিপোর্টেড স্পিচের। ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা কিন্তু বলে দিই, যে এই যে আছে আমি যে সেড দ্যাট বসালাম বা টোল্ড কাকে বলছে দ্যাট বসালাম, এটা কখন বসাবো? কে বলছে তারপরে যদি সেড থাকে, SAID সেড থাকে। যদি SAYS বা SAY সে থাকতো তাহলে কিন্তু সেজ দ্যাট, যেটা থাকবে তার সাথে দ্যাট যোগ হবে। যদি সেড থাকে তাহলে সেড দ্যাট, যদি সেজ থাকে তাহলে সেজ দ্যাট, যদি সে থাকে তাহলে সে দ্যাট। খুবই সহজভাবে বলে দিলাম, সেড থাকলে সেড দ্যাট, সেজ থাকলে সেজ দ্যাট, আর সে থাকলে সে দ্যাট। আরেকটা জিনিস যেটা আমরা পরেও আরেকটু আলোচনা করব ভালো করে, তবুও জানিয়ে রাখছি একটু, যে রিপোর্টেড স্পিচ যেটা আছে সেড দ্যাট যখন বসাচ্ছি তখন চেঞ্জ করছি, কিন্তু যদি সেজ থাকতো ভার্ব, রিপোর্টেড ভার্বটা যদি সে বা সেজ থাকতো তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে কোনো কিছু চেঞ্জ হতো না। ভালো করে বুঝে নাও, যে যদি সে অথবা সেজ থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। আরও এলাবোরেটলি আমরা পরবর্তীকালে পড়ব, কিন্তু এটা তবুও একটু মাথায় রাখো। তাহলে এখন সেড দ্যাট বসালাম, কে বলছে বসালাম, তারপর সেড দ্যাট বসালাম ফুল স্টপ আছে বলে। এবার আমরা রিপোর্টেড স্পিচের কাজটা করব। ঠিক আছে? তাহলে এরপরে কি করছি আমরা, চলে আসি। এরপরে যেটা আমি একটু আগেই বলছিলাম সেই কাজটা করতে হবে। পয়েন্টস টু রিমেম্বার, কী কী মনে রাখতে হবে সেটা একটু মনে রাখবো আমরা। নো চেঞ্জ ইন টেন্স, টেন্সে কোনো পরিবর্তন হবে না। কখন? যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে থাকে, যেটা আমি বলছিলাম, সে অথবা সেজ যদি থাকে, অথবা রিপোর্টিং ভার্ব ফিউচারে থাকে, মানে স্যাল বা উইল যদি রিপোর্টিং ভার্বের সাথে থাকে, মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা আছে সেইটা যদি থাকে, তাহলে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হি সেজ আই কাম হেয়ার। হি সেজ আই কাম হেয়ার, কী হলো? হি সেজ দ্যাট হি কামস হেয়ার। হি সেজ দ্যাট হি কামস হেয়ার, কামটা কামসই থাকলো, কিন্তু কামটা কেম হলো না কিন্তু। মানে পাস্ট প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, এই যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু রিপোর্টিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা আছে সেটা যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? নেক্সট বলছে নো চেঞ্জ ইন রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না কখন? আরেকটা আছে, যখন ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি কেউ চেঞ্জ করতে পারবে? তো এইটা একটা ইউনিভার্সাল ট্রুথ। এইটা যদি থাকে তাহলে দ্য সান রাইজড বা দ্য সান রাইজড অন দ্য ইস্ট হবে না, কিন্তু দ্য সান রাইজেস ইন দ্য ইস্টই হবে। আই যদি থাকলো আই সেড দ্যাট, সব চেঞ্জ হলো, সেড বসলো, সেড দ্যাট বসলো, কিন্তু ওইটা কিন্তু যেটা আছে রিপোর্টেড স্পিচে যা আছে ইনভার্টেড কমার ভেতরে সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তারপরে যদি কোনো ইডিয়াম থাকে তাও কোনো চেঞ্জ হবে না। রিপোর্টেড স্পিচ মানে কি? ইনভার্টেড কমার ভেতরে যেটা থাকে। রিপোর্টেড ভার্ব মানে কি? ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে। তাহলে যদি রিপোর্টেড স্পিচে ইডিয়াম থাকে, নো চেঞ্জ। যদি ফ্রেজ থাকে তবুও কোনো পরিবর্তন হবে না। যদি হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকে, পানিপথের যুদ্ধ প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল, কেউ চেঞ্জ করতে পারবে? কেউ পারবে না। যদি হ্যাবিচুয়াল অ্যাকশন থাকে, আই এম এ আর্লি রাইজার, আমি ডেলি সকালে উঠি, এটা একটা হ্যাবিট যখন বোঝাবে, ডেলি যে করে, সেটাতেও কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে কি বুঝলাম? রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, চিরন্তন সত্য, কোনো ইডিয়াম বোঝায়, কোনো ফ্রেজ বোঝায়, কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্ট বোঝায়, কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায়, তাতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। কিসের চেঞ্জ হবে না? রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হবে না, মানে ইনভার্টেড কমার ভেতরে যেটা আছে সেটার কিন্তু
ভার্বের কোনো পরিবর্তন হবে না। আরেকটা কি বললাম, টেন্স এর পরিবর্তন হবে না কখন, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে থাকে, মানে ইনভার্টেড কমার বাইরে যেটা আছে সেটা যদি প্রেজেন্টে থাকে অথবা যদি ফিউচারে থাকে, তাহলে কিন্তু রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই দুটো পয়েন্ট ভালো করে মনে রেখো। তারপরে আমরা যেটা পড়ব সেটা হলো, তার আগে আমরা একটা উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে, হি সেড দ্য সান ইজ এ স্টার। হি সেড দ্য সান ইজ এ স্টার। তো কী হলো দেখো, হি সেড দ্যাট, কে বলছে, হি বলছে, ফুল স্টপ আছে বলে সেড দ্যাট বসালাম। কে বলছে, হি বলছে, ফুল স্টপ আছে বলে সেড দ্যাট বসালাম। কিন্তু রিপোর্টেড স্পিচে দেখো দ্য সান ইজ এ স্টার বলা আছে বলে দ্য সান সমান সমান দ্য সান বসেছে, ইজ সমান সমান ইজ বসেছে, এ সমান সমান এ বসেছে, স্টার সমান সমান স্টার বসেছে। কিন্তু যদি এই পাঁচটার কন্ডিশনের মধ্যে না থাকতো তখন কিন্তু ইজটা কিন্তু কী হয়ে যেত, ওয়াজ হয়ে যেত। কিন্তু ওয়াজ হলো না কেন, কারণ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে দ্য সান ইজ এ স্টার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আমরা নেক্সট কটা পয়েন্টের দিকে এগিয়ে যাই। পয়েন্ট হলো যে চেঞ্জ ইন টেন্স, টেন্সে কীরকমভাবে পরিবর্তন করব। তাহলে সিম্পল প্রেজেন্টে যদি থাকে, মানে V1-এ যদি থাকে, তাহলে সেটা সিম্পল পাস্ট হয়ে যাবে। মানে ধরো ইজ আছে, তাহলে কি হয়ে গেল, ওয়াজ হয়ে গেল। কিন্তু যদি সিম্পল পাস্টে থাকে তাহলে সিম্পল পাস্ট ডিড এবং পাস্ট পারফেক্ট হ্যাড, তাহলে ডু ডিড হ্যাড। তাহলে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থেকে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। ভালো করে ছকটা লক্ষ্য করো। সিম্পল প্রেজেন্ট যদি থাকলো গো, তাহলে সিম্পল পাস্ট কী হবে, ওয়েন্ট। গো থাকলে ওয়েন্ট হবে। কিন্তু যদি ওয়েন্টই থাকে তখন কিন্তু গন হবে না, হ্যাড গন হবে। গো থাকলে ওয়েন্ট হলো, কিন্তু ওয়েন্ট যদি থাকে তখন কিন্তু পাস্ট পারফেক্ট, হ্যাড গন হয়ে যাবে। আর যদি হ্যাড গনই থাকে তখন কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থেকে নো চেঞ্জ। ক্লিয়ার? তারপরের পয়েন্টটা কি হচ্ছে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াস কোথায় ব্যবহার করি, বি ভার্বের ক্ষেত্রে, মানে অ্যাম ইজ আর ও আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট কন্টিনিউয়াস, মানে অ্যাম ইজ আর থেকে হবে ওয়াজ ওয়্যার। আর পাস্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে নো চেঞ্জ। মানে ধরো যে অ্যাম ইজ আর আছে, তাহলে অ্যাম চেঞ্জ হয়ে ওয়াজ হলো, ইজ চেঞ্জ হয়ে ওয়াজ হলো, আর চেঞ্জ হয়ে ওয়্যার হলো। কিন্তু ওয়াজ থেকে কি হবে বা ওয়্যার থেকে কি হবে, হ্যাড বিন। ওয়াজ ওয়্যার দেখলেই চোখ বন্ধ করে কি করে দেবো, হ্যাড বিন। কোনো দ্বিধাবোধ নেই, ওয়াজ ওয়্যার থাকলেই হ্যাড বিন হবে, চোখ বন্ধ করে করে দিতে হবে। কিন্তু যদি হ্যাড বিনই থাকে তাহলে কিন্তু নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল? অ্যামিজার থেকে ওয়াজ ওয়্যার থেকে হ্যাড বিন, প্রেজেন্ট থেকে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে নো চেঞ্জ। নেক্সট আমরা আর একটা চেঞ্জ দেখে নিই। যে চেঞ্জটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে, মানে হ্যাজ বা হ্যাভ যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে, তার মানে কি হ্যাজ বা হ্যাভ যদি থাকে, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সহজভাবে যদি বুঝি তাহলে হ্যাজ হ্যাভ থাকলে সেটা হ্যাড করতে হবে, হ্যাজ হ্যাভ থাকলে সেটাকে কি করতে হবে, হ্যাড করে দিতে হবে। হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড করে দিতে হবে। আর যদি হ্যাডই থাকে তাহলে হ্যাজ করে দেবো না, যদি হ্যাড থাকে তাহলে হ্যাডই থেকে যাবে, তার মানে নো চেঞ্জ। হ্যাজ থাকলে হ্যাড করব, হ্যাভ থাকলে হ্যাড করব, আর যদি হ্যাডই থাকে তাহলে কিন্তু নো চেঞ্জ। বোঝা গেছে?
না বোঝা যায়নি? কোথাও অসুবিধা থাকলে কিন্তু কমেন্ট করে বলবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মোডালে যদি চেঞ্জ হয়। মোডাল বোঝো? মোডাল মানে হচ্ছে মুড। মুড যে শব্দ দিয়ে প্রকাশ করে সেটাই হচ্ছে মোডাল। তাহলে যদি মোডাল থাকে তাহলে কি করব? তার মানে যদি স্যাল থাকে তাহলে শুড করব, আর যদি উইল থাকে তাহলে উড করব। কি বললাম? স্যাল থাকলে শুড, আর উইল থাকলে উড। ইভেন স্যাল উইল থাকলে উড করাটাই ভালো। শুড মানে যেহেতু উচিত হয়, সেই জন্য শুডটা না ইউজ করাই ভালো। স্যাল বা উইল থাকলে আমরা উডই লিখব। তারপরে যেটা আছে মে থাকলে মাইট হবে। ক্যান থাকলে কুড হবে। স্যাল উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড। ক্লিয়ার? নেক্সট আর একটা দেখে নেবো আমরা। নেক্সট হচ্ছে যে টাইম অ্যান্ড প্লেসে কি চেঞ্জ করব। টাইম অ্যান্ড প্লেসে কি চেঞ্জ করব? টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। টু নাইট থাকলে দ্যাট নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট। লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস। হেয়ার থাকলে দেয়ার, হেয়ার থাকলে দেয়ার। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট। দিস থাকলে দোজ, দিস থাকলে দোজ। আগো থাকলে বিফোর, আগো থাকলে বিফোর। আর নাও থাকলে দেন বসাবো, নাও থাকলে দেন বসাবো। উল্টে দেবো না কিন্তু, দেন আছে নাও বসিয়ে দিলাম তা নয় কিন্তু। দেন থাকলে দেনই, দ্যাট ডে থাকলে দ্যাট ডে, নেক্সট ডে থাকলে নেক্সট ডে হবে। দেয়ার যদি থাকে সেটা হেয়ার হয়ে যাবে না কিন্তু, হেয়ার থাকলে দেয়ার হবে, দেয়ার থাকলে দেয়ারই থাকবে। দিস থাকলে দ্যাট হবে, দ্যাট থাকলে দ্যাটই হবে। দিজ থাকলে দোজ হবে, যদি দোজ থাকে তো দোজই বসাবো, দোজটা কিন্তু দিজ হয়ে যাবে না। আগো থাকলে বিফোর হবে, বিফোর থাকলে বিফোরই হবে। নাও থাকলে দেন, দেন থাকলেও দেন। তাহলে এতদূর আশা করি বুঝতে পেরেছো। টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট, লাস্ট থাকলে প্রিভিয়াস, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিজ থাকলে দোজ, আগো থাকলে বিফোর, নাও থাকলে দেন। বোঝা গেল? তাহলে আমি এবার কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে, একটা থেকে দুটো এক্সাম্পল করিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা বাড়িতে করবে, এবং বাকি যে কটা বাড়িতে করবে সেটা আমরা পরের দিন আরেকটা ভিডিওতে করব। তাহলে ফার্স্ট দেখো, বলছে সক্রেটিস সেড দ্যাট ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। সক্রেটিস সেড দ্যাট ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। তাহলে আমরা একটু আগেই পড়লাম যে প্রথমেই আমাকে দেখতে হবে কে বলছে। তাহলে কে বলছে এখানে? সক্রেটিস বলছে, তাই সক্রেটিস বসিয়ে দিলাম। লাস্টে কি চিহ্ন আছে? ফুল স্টপ আছে। চোখ বন্ধ করে সেড দ্যাট বসিয়ে দিলাম। যেহেতু রিপোর্টেড ভার্ব সেড আছে তাই সেড দ্যাট বসিয়ে দিলাম। এবার যেটা দেখার যে ইনভার্টেড কমার ভেতরে ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ইডিয়াম, ফ্রেজ কিছু আছে কি না। ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, এটা কিন্তু একটা কি ইডিয়াম, তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে? সক্রেটিস সেড দ্যাট, কে বলছে লিখে নিয়েছি, ফুল স্টপ আছে, সেড দ্যাট বসিয়ে নিয়েছি। এবার রিপোর্টেড স্পিচটা যেটা আছে সেটাতে কোন সেন্টেন্সে আছে? এবিসিডির মধ্যে কোন অপশানে আছে? কোনো অপশানে আছে? সিতে আছে। দেখো, সক্রেটিস সেড দ্যাট ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। তাহলে কোনটা হবে? সি এরটা হবে। ক্লিয়ার? যদি এইটা একটা ইডিয়াম বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি না হতো তাহলে কিন্তু ইজটা ওয়াজ হতো, কারণ বলেছি প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ।
আর একটা আমি করে দিচ্ছি তোমাদেরকে, আর একটা বুঝিয়ে দিচ্ছি। বাকি তিনটে এক্সাম্পল তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া থাকবে, তোমরা বাড়িতে করবে, দেখবে পারছো কি না। কী বলছে? সি সেড আই উইল গিভ ইউ ₹100 টু কিপ ইউর মাউথ শাট। তাহলে কে বলছে? সি বলছে, লিখে দিলাম সি। লাস্টে কি চিহ্ন আছে? ফুল স্টপ আছে, তাহলে সেড দ্যাট লিখে দিলাম। তাহলে সি সেড দ্যাট দিয়ে তো একটাই সেন্টেন্স আছে, তাহলে হয়ে গেল, ওই সেন্টেন্সটাই উত্তর হবে। কিন্তু এবার একটু আমরা দেখে নিই, আই সমান সমান কে? আই সমান সমান সি। এবার আই আর ইউ এও কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায়, কোনটা আই কোনটা ইউ। তাহলে আই ইউ এর কনফিউশনে তোমাদেরকে বলে রাখি, প্রথমে যে বলছে সে আই এবং দ্বিতীয়তে যে থাকে সে ইউ। যদি তোমাদের কনফিউশন হয়, আই ইউ বুঝতে না পারো, অনেকেরই কনফিউশন হয় যে কোনটা আই কোনটা ইউ, তো তোমরা প্রথমেই প্রশ্নতে লিখে নেবে ফার্স্ট জন আই এবং সেকেন্ডে যদি সেট টু সামওয়ান যদি কেউ থাকে তাহলে তার মাথায় ইউ। তাহলে এখানে সিটা হচ্ছে আই, তাহলে আই মানে সি হবে, তাহলে আই সমান সমান সি। উইল সমান সমান বলেছি মোডাল থাকলে উড হয়, তাহলে উইল সমান সমান হলো উড। তারপরে হচ্ছে গিভ। একটা জিনিস মাথায় রাখবে কিন্তু, মোডাল যখনই আমি ব্যবহার করলাম, মোডালের পরে কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হয় না। মোডালের পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না। তাহলে পরের যে গিফটটা আছে সেটা গিভই থেকে যাবে, গিফটটা কিন্তু গিভেন হবে না, গিফটটা গেভও হবে না, গিফটটা গিভই থাকবে। তাহলে গিভ ইউ, ইউ মানে এখানে কিউ নেই, তাহলে একটা হিম বা হার যেটা হবে কিছু একটা নিয়ে নিতে হবে, ইউ যেহেতু বলেছে। তাহলে এখানে হিম আছে, হিম নিয়ে নিলাম। ₹100 সমান সমান ₹100, টু সমান সমান টু, কিপ সমান সমান কিপ, ইওর সমান সমান ইউ মানে তো হি, তাহলে ইওর সমান সমান হিজ, মাউথ সমান সমান মাউথ, শার্ট সমান সমান শার্ট। তাহলে বুঝে গেলাম কী বলছে। সি বলছে, ফুল স্টপ আছে, সেট দ্যাট বসিয়েছি, আই সমান সমান সি বসিয়েছি, উইল সমান সমান উড বসিয়েছি। মোডালে পরে যেহেতু ভার্বের চেঞ্জ হয় না, গিভ সমান সমান গিভ, ইউ সমান সমান হিম, ₹100 সমান সমান ₹100, টু সমান সমান টু, কিপ সমান সমান কিপ, ইউর সমান সমান হিজ, মাউথ সমান সমান মাউথ, শার্ট সমান সমান শার্ট। কী দাঁড়ালো? সি সেড দ্যাট সি উড গিভ হিম ₹100 টু কিপ হিজ মাউথ শার্ট। ক্লিয়ার? এবার তোমরা কয়েকটা উদাহরণ নিয়ে নাও, বাড়িতে বসে তিনটে দিচ্ছি, তিনটে একটু বাড়িতে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবং যদি পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, এবং কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তাহলে লিখে নাও তোমরা।